জানাবো বিএসবি ক্যাম্ব্রিয়ানের সৌজন্যে সিটি নির্বাচনের খবর। নির্বাচনী প্রচারণা চালানোর তৃতীয় দিনে হামলা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে। বিকেলে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেয়র প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে গণসংযোগ চালানোর সময় হঠাৎই তার বহরে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙতে শুরু করে দুর্বৃত্তরা। রেহাই পায়নি অ্যাম্বুলেন্সও। খালেদাকে বহনকারী গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তার কোনো ক্ষতি হয়নি। এই হামলার প্রতিবাদে বুধবার ঢাকা ও চট্টগ্রাম ছাড়া সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। সিটি নির্বাচনের গণসংযোগ করতে বিকেল ৫টার কিছু পরে কারওয়ান বাজার আসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার বক্তৃতা চলার সময়ই সেখানে ইটপাটকেল ছুঁড়তে শুরু করে একদল দুর্বৃত্ত। আত্মরক্ষায় তড়িঘড়ি করে গাড়িতে ওঠেন বেগম জিয়া। পরে লাঠি সোঁটা নিয়ে হামলা চালানো হয় তার গাড়ি বহরে। এ সময় ৮-১০টি গাড়ি ছাড়াও বহরে থাকা অ্যাম্বুলেন্সটিও ভাঙচুর করা হয়। দ্রুত গতিতে বেরিয়ে যায় খালেদা জিয়াকে বহনকারী গাড়িটিও। বিএনপি চেয়ারপারসনের সাথে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় বেগম জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী সিএসএফ এর বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও খুব একটা দেখা যায়নি। রাত ৯:৩০টার দিকে এই ঘটনায় আহতদের দেখতে গুলশানের ইউনাইটেড হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নাহিদ হোসেন, চ্যানেল 24, ঢাকা।